নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব তেলাকুচুর পাতা। এই পাতা গ্রামাঞ্চলে প্রায় দেখা যায়। আজ আমি এই তেলাকুচুর পাতা রান্না করে দেখাবো আপনাদেরকে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডাঁটি থেকে পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। ডাঁটি ও পাতা দুটোই রান্না করা যায়, তবে আমি আজকে পাতাটা রান্না করব। আর আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আলুগুলো আমি ছোট ছোট করে কিউট করে কেটে নিয়েছি। তো জল পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে নিচ্ছি। এরপরে তেলাকুচুর পাতাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো প্রথমে ভেজে নেব। কেটে ও পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। দুই থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলাকুচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ও কেটে নিয়েছি। শাকগুলো আমি এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলাকুচুর পাতা বা শাকের গায়ে প্রচুর পরিমাণে ময়লা থাকে, ধুলো থাকে, তাই ভালো করে জল পাল্টে পাল্টে কিন্তু ধুতে হবে। এখন এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি হিং। হিংটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে সামান্য পরিমাণে জল দেবে, নাহলে হিংটা পুড়ে গেলে খেতে তিতা লাগবে। হিং দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এরপরে এখানে 2 বাটির মতো জল দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 2 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি শিলে আদা আর কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। এখানে ঝালটা যে যেমন ঝাল খান তেমন নেবেন। ততক্ষণে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। একটা গামলাতে নামিয়ে নিয়েছি আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা ফুটে উঠলে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভেজে নিচ্ছি আদাটা আর কাঁচা লঙ্কাটা। সামান্য দিচ্ছি হলুদ সুন্দর কালার আসার জন্য। এবারে সবজিটা আমি ঢেলে দিচ্ছি আর ঢাকা দিয়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সিদ্ধ অলরেডি হয়ে আছে। কিছুক্ষণের জন্য সামান্য জাল দিয়ে নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য জাল দিলে যথেষ্ট। 2-3 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার রান্না। এটা একটা স্বাস্থ্যকর খাবার। যদি কখনো এই পাতা দেখতে পান তাহলে এইভাবে রান্না করে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। আমি একটা গামলাতে ঢেলে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।